নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৭৬ এবং ৭৭, 76-77। এই পাঠটি আলোচনার প্রয়োজনে যে সমস্ত তথ্যগুলো দেওয়া প্রয়োজন মনে করেছি সেগুলো তথ্য সংগ্রহ করে একটু বিস্তৃতভাবে আলোচনা করেছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই দুটি পাঠকে নিয়ে সংক্ষিপ্ত শর্ট ভিডিওতে তীর চিহ্ন দিয়ে মিল করার জন্য একটা টিএলএম বোর্ড তৈরি করেছি। দয়া করে আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে এটি দেখে নিতে পারেন। আচ্ছা, গ্রীষ্মকালে এই যে ফুলটা, এই ফুলটাকে দেখে মনে হচ্ছে যে কামিনী ফুল। গ্রীষ্মকালে আরও যে সমস্ত ফুলগুলি হয় মুচকুন্দ ফুল, স্বর্ণচাপা এবং করবী। বর্ষাকালে যে সমস্ত ফুলগুলি হয় কদম, মালতীলতা, জুঁই ফুল, দোপাটি, ধুতুরা। শরৎকালে যে সমস্ত ফুলগুলি হয় চন্দ্রমল্লিকা, ছাতিম, শিউলি এবং কাশফুল। হেমন্তকালে যে সমস্ত ফুলগুলি হয় গন্ধরাজ এবং নয়নতারা। শীতকালে যে সমস্ত ফুলগুলি হয় জিনিয়া, গাঁদা, সূর্যমুখী এবং মোরগ ফুল, যেটাকে মোরগ জটা বলা হয়, এবং পারুল। এবং বসন্তকালে যে সমস্ত ফুল হয় অশোক, পলাশ, শাল, শিমুল, আকন্দ এবং রজনীগন্ধা। কিছু কিছু ফুল এখন বিভিন্ন ঋতুতে বা সারা ঋতুতে সবসময় পাওয়া যায়। যাই হোক, যতটা তথ্য অনুযায়ী বলা যায় আমি সেটুকু বলছি। কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে। আচ্ছা, এরপরে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পূরণবাচক সংখ্যা বসিয়ে নিচের খালি ঘর পূরণ করি। এটা দিয়েও একটা শর্ট ভিডিও তীর চিহ্ন দিয়ে মিল করার ভিডিও রেডি রেখেছি, শর্ট ভিডিওতে দেখে নেবেন। এখানে এই ফুলটার নাম আমি যতদূর জানলাম যে পারুল ফুল বা গার্লিক ভাইন। পঞ্চম স্থানে আছে 5 ম। কদম ফুল বার ফ্লাওয়ার, ইংরেজিতে বলা হয় বার ফ্লাওয়ার, দ্বিতীয় স্থানে আছে দ্বিতীয়। কামিনী ফুল চায়না বক্স, দ্বিতীয় বলতে যে গ্রীষ্ম বর্ষা, কামিনী ফুল বর্ষাকালে হয়, এই যে এখানে লেখা আছে কদম ফুল বর্ষাকালে হয়, সেই অনুযায়ী এখানে হয়ে গেছে দ্বিতীয়। আচ্ছা, কামিনী ফুল প্রথম, কামিনী ফুল গ্রীষ্মকাল, এই যে এখানে কামিনী ফুল লিখেছি, এটা হচ্ছে চায়না বক্স হয়ে গেল। এরপর নয়নতারা, পেরিওয়াইনকিল নয়নতারা চতুর্থ স্থানে আছে, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সেই হিসেবে চতুর্থ স্থানে আছে। 4 থয়রেপ এবং ক্যাটকিন হচ্ছে কাশফুল তৃতীয় স্থানে আছে। 3 অন্তস্থ ও তৃতীয় বলতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই হয়ে গেল তৃতীয় স্থান। এবং এটাকে দেখে মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল বা পলাশ ফুলও হতে পারে। কৃষ্ণচূড়া যদি হয় রয়্যাল পয়েন্সিয়ানা আর প্যারট ট্রি। পলাশ ফুল হচ্ছে প্যারট ট্রি, 6 নম্বরে আছে। এই ফুলগুলো জানলে ছাত্রছাত্রীদের বেশি আনন্দ লাগবে, তাই আমি ফুলগুলো সহ আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে আমরা আগের পৃষ্ঠার যে গল্পটা ছিল সেই গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন, যদিও সেখানে লাইন ধরে এর আগের ভিডিও আলোচনা করে দিয়েছি, তবুও যেহেতু এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তাই এই পাশে উত্তরগুলো লিখেছি। শুধুমাত্র উত্তর, সম্পূর্ণ ভাষায় উত্তর লিখলাম না। বিনা সকালবেলায় কোন গান গাইছিল? সকালবেলার বাদল আঁধারে। এই গানটি আমি ভিডিও আকারে পরবর্তীকালে দিয়ে দেব। মিনার ছোট ভাইয়ের নাম কি? নন্দ। মা কিসে রান্না বসালেন? স্টোভে। মিনা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন? না, মিনার গতকাল কাশি হয়েছিল বলে। দুপুরবেলা কে কি করছে? দুপুরবেলা মা শুয়ে শুয়ে বই পড়ছে, মিনা সেলাই করছে, আবার কাগজে নৌকো করছে, কিন্তু কোনো কিছুতে তার মন বসছে না। বিনা কি করছে? না সেলাই করছে। নন্দ কি করছে? কাগজে নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে। বর্ষার কোন ফুলের কথা গল্পে আমরা জানতে পারি? কদম ফুল। এই যে বর্ষাকালে কদম ফুলের কথা আমরা সেই গল্পে জানতে পারি। সবুজ পাতার ফাঁক দিয়ে হলুদ রঙের ফুল দেখা যাচ্ছে।
এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাক্য রচনা করি। এখানে বলা হয়েছে কম করে 3টি শব্দ দিতে হবে। যে আজ বৃষ্টি হবে, এটি একটি বাক্য রচনা হলো, এবং বৃষ্টি শব্দটা যেন ওই বাক্যের মধ্যে থাকে। যদি এই বাক্যটাকে একটু বড় করে লিখতে চাই অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, তখন লিখব আজ সকালে বৃষ্টি হবে, বা আজ সকালে খুব বৃষ্টি হবে, আজ সকালে ঝিরঝিরিয়ে বৃষ্টি হবে। এইভাবে আমরা বৃষ্টি কথাটাকে ঠিক রেখে 3টে বাক্য, 3টে শব্দ, 4টে শব্দ, 5টা শব্দ, একাধিক শব্দ দিতে পারি, কিন্তু 3টির বেশি বৃষ্টি হবে এভাবে বললে হবে না। বাক্য রচনার ক্ষেত্রে কম করে 3টি শব্দ ব্যবহার করতেই হবে। আচ্ছা, কান্না, বিনা কান্না করছে, বিনা খুব জোরে কান্না করছে, বিনাকে তার মা মারধর করছে বললে বিনা কান্না করছে। এইভাবে আমরা প্রথমে ছোট করে শিখবো, তারপরে পরবর্তীকালে আরো বেশি শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখবো। রাস্তার 2 দিক দেখে পার হতে হয়, রাস্তায় সাবধানে পার হতে হয়, রাস্তার উপর কুকুর ছুটে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে। এইভাবে রাস্তা দিয়ে আমরা অনেক রকমের নিজেদের মতো করে বাক্য তৈরি করব। অবশ্যই মনে রাখতে হবে যেন কেউ কারো না দেখি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে স্যারের সহযোগিতা নিয়ে আরো বেশি করে বাক্য তৈরি করা শিখে নিতে হবে। গল্প, ছেলেরা গল্প করছে, মেয়েরা গল্প করছে, রামসাম গল্প করছে, যদুমধু গল্প করছে, এরকম আমরা নিজেদের মতো করে অনেক বাক্য তৈরি করা শিখব। আজকে আর বেশি কথা না, এইখানে ভিডিও রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।